একটা মৃত্যু আর তাতেই হঠাৎ থেমে গেল পুরো ইন্ডাস্ট্রি। কেন? অকাল মৃত্যুর ঘটনায় টলিউডে শুরু হয়েছে কর্মবিরতি। শিল্পীরা বলছেন নিরাপত্তা ছাড়া আর নয়। শুটিং সেট এখন আতঙ্কের জায়গা। সবাই এক সুরে দাবি তুলেছেন সুরক্ষার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো কিছু? একটি মৃত্যু, আর তাতেই থেমে গেছে পুরো ইন্ডাস্ট্রির স্পন্দন। আলো জ্বলার কথা ছিল, ক্যামেরা ঘোরার কথা ছিল, কিন্তু তার বদলে ছড়িয়ে পড়েছে ভয়, প্রশ্ন আর অদ্ভুত এক নীরবতা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে ঘিরে টলিউডে নেমে এসেছে অচল অবস্থা। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে আর্টিস্ট ফোরাম। শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না, এটাই এখন শিল্পীদের একসুরের দাবি। রোববার বিকেলে টেকনিশিয়ানস স্টুডিওতে ডাকা জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঈশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু ও জিতু কামাল সহ আরও অনেকেই। বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় স্পষ্ট করে জানান, নিরাপত্তা না থাকলে কাজ নয়। এই সিদ্ধান্তে একমত প্রায় সবাই। এ ঘটনার পর শিল্পীদের মনে ভয় কতটা গভীর হয়েছে তা বোঝা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাতেই। তার ভাষায়, রাহুলের মৃত্যু যেন সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শুটিংয়ে বেরিয়ে আদৌ নিরাপদে ফেরা যাবে তো? অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত এই কর্মবিরতির শুধু পেশাগত নয়, বরং মানবিকতার প্রশ্ন বলে মনে করেন। তার মতে, এটা আমাদের জীবনের নিরাপত্তার লড়াই। তবে এই সিদ্ধান্তের ফলে হাজারো শিল্পী ও টেকনিশিয়ানের রুজিরুটিতে যে প্রভাব পড়বে, সেটিও সামনে এসেছে আলোচনায়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, তারা কাজ বন্ধ করতে চান না, কিন্তু নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে বিকল্প নেই। শিল্পী থেকে টেকনিশিয়ান সবাই এখন একই দাবিতে একত্রিত। গত 29শে মার্চ দীঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো অজানা সত্য? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত টলিউডের ক্যামেরা নিস্তব্ধই থাকবে, আর সবাই অপেক্ষা করবে শুধু শুটিং শুরু হওয়ার নয়, বরং সেই অদেখা সত্য সামনে আসার।